আপনার আমার দিল খানলা পরিষ্কার রাখতাম। আমার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, এলাকার হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, সব মানুষ হিসাবে চৌখে দেখতাম। একজনে মদ খান তানরে দিল দিয়ে আমি ঘৃণা করতাম, প্রকাশ্য তারে গালি দেওয়ার অধিকার নাই। একজনে গাঞ্জা খায়, অন্তর দিয়ে মানে দিল দিয়ে কইতাম নফরত করতাম বলে মানুষটা গাঞ্জা খায়, মানুষটা গাঞ্জা খায় রে, দিল দিয়ে নফরত করতাম আর দোয়া করতাম, আল্লাহ অমুকর ফুয়ারে অমুকরে আপনি হেদায়ত নসিব করম। তো তারে রাস্তা কইতেন, হই গঞ্জুড়ির গঞ্জুড়ি, মধুড়ির মধুড়ি, তোর বংশ মধুড়ি, ইকার কইতায় না, প্রকাশ্য তারে কইতায় না। খোয়ার কায়দা আছে, হামসায়া যদি বিচার করতে পারো তে আনিয়ে তারে বিচার করতে কই, তুমি মদর কারণে তোমার বিচার করলাম, গাঞ্জার কারণে তোমার বিচার করলাম। এইভাবে তারে প্রকাশ্যভাবে রাস্তার মধ্যে দমক দিয়ে দেওয়া আপনার অধিকার নাই। তারে আস্তে আস্তে বুঝাইয়া তারে লাইনের মধ্যে আপনি আনতা। এর জন্য আল্লাহর বন্দেগান, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন বসবাস কর্ম, যদি দিল গান বালা বানাইলাই লাগা গরুর বাই বালা চলে যাইত্রা। আমার দিল হইতো আল্লাহ বালা বলে আল্লাহ বালা চালার চালাক, আমারও আল্লাহ বালা চালাইবা। আর যদি দেখা যায় এখন দুনিয়ার জমিনত দেখুন জানি দুইটা জিনিস যার মধ্যে তাকে বেশ বালা পাইন না। কোনো মানুষ বালা চলি গেলে এক গুরুর বড় খারাপ লাগে, বালা পাইন না। মুখর হুয়া বড় বালা চলি যার দেব, বাইক লই নিল, গাড়ি লই নিল, রুজি করিয়া রাখেন না, জাগাও লই নিল, ও খালি দেখবাই হিংসা করতে এক গুরু দাঁড় ছাড়া এর বাড়িতে যাই না, বেশ মাতিতাও নাই, খালি দেখবে বাদ পাইবা। আর দুই নম্বর হইলাগে হক মাত নেওয়ালা। কোনো মানুষে যদি হক মাতিলায়, কোনো বাইয়ে যদি হক মাতিলায়, তারে দেখবা দেখতে পারই না। ওলা হামসায়াত কেউ হক মাতক, বাড়িত কেউ হক মাতক, তারে বালা হইতা না, তারে দেখতে পারতা না। আর যে মোটামুটি পয়সা লই গেছে এগুলো ঘরে দুশ্মন লাগি যায়। কিলা দেখরানি আজকে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের একজন কৃতি সন্তান, এত অতি শিক্ষিত একজন ব্যক্তি যার নাম মাহবুবুল হক, অতি জ্ঞানী ব্যক্তি, যার দ্বারা অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এর পিছনে এমন অবস্থা, মামলার উপর মামলা, জামিন হয় আবার কেসে অ্যারেস্টমেন্ট করিলা। অত জ্ঞানী একজন বালা শিক্ষা প্রতিষ্ঠান চালাইতরা, তার পিছনে আজকে দেখা যায় বিভিন্ন সিবিআই তদন্ত আরম্ভ হয়েছে। বেটায় বালা খেদমত করে, মেহনত করে। আজকে তখন এখানে বিদ্যার্থী স্কুল, ওরিয়েন্টাল কলেজ, একাডেমি নুরুল ভাই চালাইতরা বালা চলে, আর তার পিছনেও দুশ্মন থাকবা। আমিও বালা অন্য আছি শুনা সাথ, আমারও বেজান দুশ্মন আছে, আসেন না এটা বেজান আছে। ও যেন যে প্রতিষ্ঠানে আসুন, যেন ইমামতিত আসুন, যেন ওয়ার্ড মেম্বার আসুন, ওয়ার্ড মেম্বারও ডর আছে নেন। এটা খবর লিয়ে দেখো, এটা খালি কুদানি চলে। ওয়ার্ড মেম্বার হক কাপ, মাস্টার হক কাপ, অন মায়াদত্ত এলপি স্কুল চলের ইখানোর ওয়ালা পিছন এক গুড়ে দুশ্মন থাকতে পারত, মাদ্রাসার মেসা বগলর করেও থাকতে পারত, মোকামর খাদিমর করে থাকতে পারত। যারা জিম্মা লইয়া থাকেন, যারা দায়িত্বশীল থাকেন, এরার পিছনে বেশিরভাগ দুশ্মন থাকেন। আর যারার উপরে জিম্মা নাই, দায়িত্ব নাই, এরার পিছনে তেমন দুশ্মন থাকেন না। যারার মোটামুটি পয়সা হয়ে যায়, কিছু টাকা পয়সা হয়ে যায়, এরারে দেখবা দেখতে পারতা নাই, এরার দিল বালা নাই। যারার দিল বালা হয়ে যাইব, কোনোদিন ইলা শব্দ হইতা নাই। ও দিল খারাপ হইলে মানুষ খারাপ, দিল ভালো হইলে মানুষ ভালো। দিল খারাপ হওয়ার লাগে লাগে এক নম্বর জিনিস মানুষের বাসিব হিংসা। আগে আমি একদিন সামান্য বয়ান করছি, হিংসা করা যায় আছে বাইরে। হিংসা একমাত্র দুই কারণে করা যায়। একটা হইল গিয়া ছাত্র জীবনে হিংসা করা তোমাদের পক্ষে যাই আছে, খার তাকি বেশি ফড়িয়া মাঠ বেশি বাড়াইতা হিংসা করা যায়। আর দুই নম্বরে আল্লাহ আল্লাহ করতে গিয়া খার তাকি বেশি আল্লাহ আল্লাহ করিয়া আগ বাড়িতাম, এই ব্যাপারে হিংসা করা আপনার আমার লাগি যাই আছে। এই ব্যাপারে হিংসা করা যাই আছে, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও ভাই মুসলমান লক্ষ্য করত, হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। দনের ব্যাপারে হোক,
কোনো ব্যাপারে হোক কোনো মানুষের লাগি হিংসা করি আগবাড়িতে পারে না। যার লাগি হিংসা করবা তার লাগি ভালো হইব, আর আপনি হিংসা করবা আমি কর্ম আমার ক্ষতি হইব। তার একটা উদাহরণ হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে আসলা কতজন? 11 জন আসলা ওলাদ। এর মধ্যে তান একজন সবচাইতে ছোট ছেলে আসলা, নাম হইল হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে খাবে দেখলা একদিন কিতা আহাদা আশারা কাউকাবা, আহাদা আশারা কাউকাবা 11টা সিতারা না 10 সিতারা কেউ কইছেন ওয়া শামসা ওয়াল কামার, আর সূর্য আর চন্দ্র কেউ কইছে সারা মিলাইয়ে 11, আর কেউ কইছে খালি সিতারা 11। সূর্য চন্দ্র সিতারা সারায় তানরে সজদা করে। হো সুবহানাল্লাহ। কে কইলা? কে কইলা? ইউসুফ আলাইহিস সালাম ছোট ছেলে তান বাবারে কইলা ইজ ক্বালা ইউসুফ, খনে ওয়ালা ইউসুফ, ইজ ক্বালা ইউসুফ লি আবি, তান বাবারে কইলা ইয়া আবাতি, ও আমার বাবা আপনার বেটা আমি আওলাদ ইউসুফে কইয়া ইন্নী রাআইতু, আমি দেখছি আহাদা আশারা কাউকাবা 11টা সিতারা, ওয়া শামসা ওয়াল কামারা, এবং লগে সূর্য এবং সূরজ, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম সারায় আমারে সজদা করদাম। বুধ হইত্রাই খাবে তারেকা দেখলে বড় ফায়দা, সূর্য দেখলেও ফায়দা আছে, চন্দ্র দেখলেও ফায়দা আছে। কোন মহিলা যদি গর্ভধারিণী যদি তখন আর মহিলা খাবে যদি দেখিলেন একটা সান যদি দেখুন তাহলে তানরে আল্লাহ নেক সন্তানের মালিক বানাইবা। আর কোন মহিলা পেটে গর্ভধারণ অবস্থায় যদি তারকা দেখুন আল্লাহ কোন বড় ধরনের ওলি ফকিরের মা বানাইবা। সুবহানাল্লাহ। আর কোন মহিলা যদি সূর্য যদি দেখুন, সূর্য দেখলে আল্লাহ তার মর্তবা বুলন্দ করবা। পুরুষ তেমনিভাবে যদি সূর্য দেখুন, চন্দ্র যদিও দেখুন আল্লাহ মর্তবা বুলন্দ করবা। চন্দ্র দেখলে নেক সন্তানের মালিক বানাইবা। আর তারকা দেখলে বলে কি একজন মানুষে আল্লাহ উচ্চ সম্মানী বানাইবা। ইউসুফ নবী তারকা দেখলা আল্লাহ তানরে নিয়া বড় ধরনের সম্মানী বানাইলাম। খাপ মাঝে মাঝে আমরা দেখি না, দেখো না খাপ তো দেখো মাঝে মাঝে দেখো নি খুশু ধরে কল্লা কাটি লাইলাকেও দেখলাই, খাবে দেখলাই নি খুশকু ধরা কল্লা কাটিলে আর দৌড়াইতে দৌড়াইতে আগুয়ানি যান না, আর খালি 6 লাইন দিতরা ইলা হয়েছে না। এটা হইলে আমজাদ, এটা কিটা খুশু ধরা আগুয়াই গেছে খরই, আর আমি দৌড়াইতে দৌড়াইতে আগুয়াইতাম পারি না। আমার জীবনে ইলা ভাইছি একদিন খাবে আগুয়ানি যান না, আর দৌড়াইয়া আগুয়ানি যায় না, আর খুশু ধরা ও কল্লা কাটিলি তো কাটিল তো ওলা হাল্লত বুঝেছি, দৌড়াইয়া আগুয়ানি যায় না। ইলা হয়েছে না মাঝে মাঝে আয়। আচ্ছা যাক, একগিয়ে শয়তানি খাপ দেখছে একদিন, একগিয়ে খাবে শয়তানি খাপ দেখছে। হে খাবে দেখছে কিতা জানি, হে ঘর আমি খাবে দেখি আর আল্লাহর বাড়ি গিয়া আল্লাহর গড়র দ্বার গিয়া আল্লাহর গড়র হজরে আসত গিয়ে হলে আঙ্গুল লাগাইছে। ফজা গিয়ে হে দেখে তার ভাইখানা রাস্তা আঙ্গুলের ফজা গিয়া দেখে পায়খানা রাস্তা আঙ্গুলে রাখি। ফজা গিয়ে অস্তা ঘুরি থাকে হুজুর গিয়া কয় হুজুর এটা কিতা খাপ দেখলাম, বলে সব শয়তানি খাপ, শয়তানের লাগান ঘুমাইবাই আর তুমিও ওটা দেখবা, তুমি খানো আল্লাহর বাড়ি যাইতে কত দিন। আল্লাহর বাড়ি যাওয়া তো সোজা নেই, কত টাকা আছে, কত মিরাজ আছে, হল দিতে পারছে, কত টাকা আছে মিরাজ আছে, খেও আসন বেড়াচেরা লাগিয়া যাইতে পারেন না, খেও আসন মিরাজ ছাড়াইতা খলিন যায় মানের না ওলা রানি ও যাইতাও হাঁটে না, খেওর কিচ্ছু নাই, ও আখতা যার গিয়া তার আল্লাহর বাড়ি যাওয়া আল্লাহ ডাক দি নেওয়া এটা বহুত হেকমতর ব্যাপার। হজরানি হে কর আল্লাহর ঘর হজরে আসদ আঙ্গুল হারাইছে। হ্যাঁ আমরা হুজাইত পড়ার থাকতে সময় একবার আমরার উস্তাদে মোহতরম আসামর হুজুর দে এক মানুষে উঠে হুজুর গতকাল রসুল্লাহরে দেখি লাইছি, এটা বহুত আগর ঘটনা, 2004-5 ঘটনা।
বলে কিলা দেখলাই মেসা কইলা কিলা বলে হুজুর দেখছি বাসবিরের আগা বলে আস্তাগফিরুল্লাহ হৌসা রসুল্লাহরে বাসবিরের আঘাত দেখে শয়তান বুঝেছেন রসুল্লাহরে বুঝি বাসবিরের আঘাত দেখা যাইব নাউজুবিল্লাহ নবীরে খাবেওয়ালা দেখা হইব নি ইলা দেখাইতা না নবী বুঝিন তারে বাসবিরের আঘাত দেখা দিতেন গোর আর দেখলেন আর মদিনা দেখাইলেন হাই ওইটা শয়তান কিছু আমরার মা বইন ওলা খাপ দেখো বালা বালা খাপ দেখবা মা গো যদি ফারন অজু ফড়িয়া ঘুমাইল অজু যদি ফারন না আয়াতুল কুরসি তিলাবত করিয়া প্রতিদিন ঘুমাক খোয়া যুবক ভাই আনতে ছাত্র যারা আসল ছেলে সন্তান প্রত্যেক দিন আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমানির চেষ্টা করো বড় কোনো জিন্নাতদার লইতো নাই স্বপ্ন দুষ বেমারে কোনোদিন সাতাইত নাই মহিলা হলে আয়াতুল কুরসিত বেশ করিয়া তিলাওয়াত করিয়া তুমি তান ফড়িয়া ঘুমাও বড় জিন্নাতে শয়তানে আক্রমণ করতো নাই এর লাগে মা বই নকলে মাঝে মধ্যে খাবে দেখুন কিতাব মহিলা হলে খাবে দেখো জুকে ধরে লিছে জুকে আত্মীয় কুদার কুকুর কুদার আত্মী মানে দেও দেওয়ে ভাই নিছে বাড়ির আশপাশ বা পুষ্করের যদি কোনো দেও তাকে দেওয়ার বাতাস লাগি গেছে খড় লাগি গেছে জুকে যদি দরিলা খামড় মারিয়া জানিয়া বয়তলে দরিলাইছে ফানির জিন্নাতে শুকনার যদি যুগ যদি ইয়া তাকে মানে দুনিয়ার জমিন যুগ হইব শুকনা যুগ হইলে দুনিয়ার জমিন শুকনা জিন্নাত হইব আর যদি আল্লাহর বন্দেগান কুকুর যদি দুই তরফ যদি ইয়া থাকে বিশেষ করিয়া কোনো কুকুরে যদি মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো আমি খোয়াত আসলাম কিতা খাব বলা নানি কুকুর খাবে দেখা দুশ্মন কুকুর খাবে দেখা কিতারে দুশ্মন কুকুরে গেউ গেউ করে নেন দুশ্মনের তো আলি সাহেব খাওয়ার মারতো কিলা কিলা নষ্ট করত ওই লোকে কুকুর কুকুর খাবে দেখলে দুশ্মন এবং সাপ যদি দেখেন জিন্নাত গড় যদি নতুন গড় যদি দেখেন কোনো গড়ের তাবির আছে গড় যদি দেখেন খেও গড় গিয়া রাইট ঢুকছন নয়া গড় বানাইছন রাইট গিয়ে ঢুকিছন নয়া গড় ভার হইছন তে মৌত খবর যাইতে গিয়া আর যদি নতুন যদি গড় দেখো দিনের বেলা গড় ভার হইছ গিয়া সুন্দর গড় ঘুমাইছ গিয়া তোমার বালাই আছে খুশির সংবাদ আল্লাহর বন্দেগান আর খেও যদি কোনোদিন দেখুন ছোট গাতর মধ্যে পড়ি গেছ গিয়া নিজে ওক বড় কিবা তো গোষ্ঠীর খেও বড় ধরনের বড় মুসিবত পড়বাই তাইলে খাবর তাবির তাইলে খাবর শুনিয়া রাখো খেয়াল করিও শুনিয়া রাখো এর জন্য বিশেষ করিয়া দাঁত দেখবা কোনোদিন পড়বো দাঁত পড়ে নারী সামনের দাঁত পড়ি গেলে জানিয়া রাখিও তুমি নিজে দুঃখ পাইবাই আর গাইল দাঁত পড়ি গেলে জানিও মা বাবা তাকে একজন দুইজন হারাইবাই গাইল দাঁত পড়ি গেলে খাবে যদি দেখো মাই বাবা কিবা তো একজন মারা যাইবা কিবা তো সামনের দাঁত পড়ি গেলে মা বাপক নিজে হোক কিবা তো বংশর খেও হারাইবা বিপদ পড়ব এর লাগে সামনের দাঁত পড়ার নিজের ক্ষতি আর গাইল দাঁত পড়া দেখলে মা বাবা দুইজন তাকে একজন মারা যায় কোনো মহিলা যদি দেখেন তার ঘরের টুল্লি উড়াইয়া নিচে গিয়া মাথার কাপড় বাতাসে উড়াইয়া নিচে গিয়া কিবা তো আল্লাহর বান্দিয়া যদি দেখেন বলে তান গড় এখান ভাঙ্গি লাইছে আর বেশ দেরি নাই তার স্বামীর আল্লাহ জমিন তাকে উঠাই লাইবা আর কোনো স্বামী হকলে যদি দেখুন তান গড় আগুন লাগি গেছে জানিয়া রাখবা তান গড়ের বিবি মারা যাইবা বিবি জমিন তাকে বিদায় হইবা এটা হয় না খাব পাক্কা খইয়া দিলেইলাম এটা হয় আমরা মাঝে মাঝে মানছি জিকাই খইয়া দি দেখো মহিলা হকলে সোনা দেখলে কিতাব ফায়দা আছে দেখো মহিলা হকলে যদি দেখুন খাবে সোনা যদি দেখেন মহিলা হকলে খাবে যদি দেখুন সোনার অলংকার পরিধান করছ কোন সময় যদি দেখেন
মহিলা যদি দেখুন বিবাহর আগে যদি দেখুন সোলার অলঙ্কার পরিধান করছেন, ভালো একটা উপযুক্ত জায়গা আছে মহিলার বিবাহ হইব, স্বামীর ঘরে ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছিবা, সুখ শান্তির জিন্দগি হইব। বুঝাইছেন? যার কারণে আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাবারে কইলা, বাবা আমি ওলা খাবে দেখতে পাইলাম। হযরত ইয়াকুবে শুনিয়া কইলা, বাবা তুমি খাব আমারে যা কইলাইছ, কিন্তু আমার বাকি আওলাদ দখলরে তুমি খাবার শুনাইও না। তোমারে আল্লাহ বড় সম্মানী বানাইবা, বড় পর্যায়ে নিয়ে পৌঁছাইবা। তোমারে আল্লাহ সাইয় খবরদার তুমি তা খাব তোমার ভাই অন্তরে কই না। তাইন ভাই হিসাবে কইলিছ, নিলা কইন না নিলা ভাইয়ে বাইরে কইলায় অনেক সময় অনেক জিনিস কয়, কিন্তু জানদা না তো কোন ভাই তান লাগি বড় দুশ্মন। সবে তো খাওয়া সম্ভব নাই, সবে খাওয়া সম্ভব নাই। ভাইয়ান 5 জন 6 জন 7 জন থাকক কা, এর মধ্যে সারা দুশ্মন নাই, 2-1টা দুশ্মন তখন বাইর লাগিয়া। ও ভাই জানিয়া রাখবা সারা তো দুশ্মন নাই রে বাইরে। এর লাগে বিশেষ করিয়া 2-1টা বাইয়ান খুব বেশি দুশ্মনী করায়। কুটুম বাড়ি গেলে তোমার গিল্লা করবা, বাড়িত বইলে গিল্লা করবা, আফরকে তোমার খালি গিবত গিল্লা তারা বেশ করিয়া করবা, খালি তোমার নিন্দা করবা, তোমার খালি বদনাম ছড়াইবা। এইভাবে বাইয়ান ফ্যামিলির মধ্যে আসন। আর হকিকাতান যে বাই হইব কোনোদিন এইভাবে গিবত গিল্লা আউরি করার যাইত নাই। এর লাগি বিশেষ করিয়া ওরে আল্লাহর বান্দাগান মাতিও না রে, তুমি মাতিও না, তোয়া শুনলা বয়া। বিশেষ করে আল্লাহর বান্দাগান হিংসা এমন একটা জিনিস দেখকা, হিংসা মানুষ ধ্বংস করিলায়। যেমনে বাই আনতে শুনছন বাইরে বাবায় তোমায়া করত, বাই তো সারাতটা কি বেশি সম্মানী হয়ে যাইব। চলো আমরা সব বাই আনতে নিয়ে একটাবার বাই ঘুরে গাঁথো ভালাই দিই। ও সারা বাই আনতে বাবর গাছটা কি কুজিয়া লইয়া গিয়া লম্বা ঘটনা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া কুয়ার মধ্যে নিয়া ভালাই দিলাম। ও ভুয়াটারে তুলিয়া লিয়াও না, ও ওগুরে ওগুলো না আনলা, ওগু বেথালা শয়তান, এগু ওগুলো না আনো কাকারি সাপ শয়তান যে গোবা দারো আনো। ইস এগু দেখছো না, ইগে তো এর কতটা ঘটনা করি আস, এগু তো ফুদ্দার নাতি নেন হয়, তার নাম্বার 1 দেওয়া যায়। আজগুল লাগে 1 কত কান করছে ওনা দেখলাম। বেতালা হইলে ওলা একটু সিংলা লোকা ওয়াজ বুনতাই রে বাবা হলডে 31 সময় 45 মিনিট ঘন্টা। হ্যাঁ কিন্তু সাদের নাই, সাদের লাও বা নাইলে মরে বৈরাগ। হ্যাঁ হ্যাঁ তুই তো খলির যুগের ফুলাবানোর লাগানি, খলির যুগের ফুলাবান। বাবরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় সোনার চান। ঠিক আছে না? খলির যুগের ফুলাবাদ, বাবরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় সোনার চান। মা বাবারে খাবায় লতা ফাতাপ, বৌরে খাবায় রর মাতাপ। মার গলায় তাগার হার, বর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান, বাপরে কয় তামাকান, মারে কয় কটনি বড়ি, বৌরে কয় সোনার চান। হ্যাঁ ও তা করবা তুমি দেন এক ঘুরে এখন যে তা খড্ডা। হ্যাঁ ভুয়াই হুশ করিও। ও এখন দেখি আর তুমি দেন মাঝে মাঝে ও মাদ্রাসার ছাত্রই তা বনি নোতার লাগি লাগ রায় বাদে তোমার বোন পিটিবা মা পিটিবা যে বাট। হ্যাঁ তা করিও না। খলির যুগের ফুলাবান এমনি কইয়ান না। আগে বাচ্চা ইনতে বড় মানুষ দেখলে সম্মান করছেন, শ্রদ্ধা করছেন, এটা বিলকুল মানুষ না। এবার কাপড় দিকে খুঁটাই বুঝাইছো। ও এটা আদব কায়দা কমাই দিছো। এর লাগে বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীরে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিছ। ফালানির লগে লগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সাহায্য করছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত জিবরিল দিয়া
আল্লাহ ইসুফ নবীরে কুয়ার মুরো ফল ফলাইবার আগে মাঝখানো কি করলাট খাইলাইলা। ইসুফ নবী কুয়ার মাঝখানো রই গেছন। ওদিকে একটা কাফেলা যাইতে সময় পানি খাইবার লাগি বালতি ছাড়ছন, রশি ছাড়ছন। আল্লাহ জিব্রাইল দেখইছন আর ইসুফ নবী কুয়ার দরিয়া বালতিত তুলিয়া তাইন উঠি গেছন। বালতিত দরিয়া তাইন কিতা করলাম, উঠি গেছন গিয়া। বুঝাইছ নি মাত কিতা কইতরা? আচ্ছা 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 ঠিক আছে। মাশাআল্লাহ শাক আইছে গুণ আমার লাগি, আমার শাহানোর বাপে শাক দিছন আমার লাগি। বুঝাইছ? বালতির দরিয়া উঠি গেছন। উঠার পরে কাফেলার মানছে কইলার এত সুন্দর এক বাচ্চা, কুটিমুটি বাচ্চা, এগু আমরা কাম নাই নিবার নিয়া বাসার বাড়ি দিলে বাসায় ভালো কোয়া। বাসার বাড়ি নিয়া দিলাই বাসায় ভালো কোয়া। ও বাসায় ফালিয়া লালন পালন করলা, বড় করলা ইসুফ নবীরে। ছোট বাচ্চার মাঝে মধ্যে দেখছেন না নি মানুষে নিয়ে ফালয় নিনা না। ও তো এক বাচ্চা আনইছে ফালিত্রা, অমুকে নিয়ে ফালিত্রা, অমুকে নিয়ে ফালিত্রা। কিন্তু দুঃখ লাগে আমরা দেশক কিছু মা বইন হলাসন কথার গুড়ি বা কত মাত মাথার দেখবা খালি পাওয়া যায়। ইগু খানো ভাইলা, ইগু কিতা, ইগু খান তো কি অত টুকাইবার দরকার কিতা? ইটা খাম হইল কিছু মহিলা তার টুকাইয়া খালি ওটা খালি বাস্ট করতা খালি গুণার খাপ। নবীজি একদিন ফরমাইছেন, আমি গিয়া দেখি আইলাম বেশিরভাগ বেটিন দুজক জলিত্রা। আমার কথা না হদিসর কথা নবীজি ফরমাইলাম। ও আমার সাহাবি হলে আমি দুজক আমারে দেখানি হইল। আমি দুজক দেখলাম বেশিরভাগ বেটিন খালি দুজক জলিত্রা। ইয়া রাসূলুল্লাহ কেনে ওয়া তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। নবীজি ফরমাইছেন দুইটা কারণে বেশিরভাগ বেটিন দুজক জ্বলিবা। এক নম্বর হইব স্বামী পাইবা, সম্পদ পাইবা, ইতার খালি না শুকরি না সব্বরি খালি করবা আর কুফরি খালি কাম করবা। বেটিনতে ফরর মাত মুখ লইয়া ঘুরিবা, ফরর নিন্দা লইয়া খালি ঘুরিবা। ওতার লাগে আমরার দেশক কিছু মা বই নকল আসুন দেখবা ফরর মাত মারতে খুব বেশি মজা ভাই নিনা না হয়। একজনে ফুয়া বিয়া করাইছি, ও এক সপ্তাহ যাইব, ও ফুদ্দাল্লা কইব, একজনে কইব বউটা বালা আর একজনে কইব কিয়র বালা, ইতার বুনিয়াদ বালা নাই। তৌসিফ কাদিরে আনছেন নানি আমার আহাত বাইর ফুয়ায় মাশাল্লাহ। ওই আজাদ নি এই আজাদের ফুয়া নি, ইস মাশাল্লাহ আজাদ হাবিচ্ছাবর ফুয়ারে বাক্কা মুটো হয়ে গেছে রে। হয় মাশাল্লাহ, তার মনে আরে আনা আসেন বাড়ি। হ্যাঁ হয় মনা গুল লাগে আরেক বস্তা লাগবো, ইগু তোমার লাগে মনার লাগে আরেক বস্তা লই আইব খাইল, বুঝছো নি? হ্যাঁ তৌসিফ কাদের। তো আমি হদিসর মাত মাতি আর আমরা মা বইরা আছে না এক মেয়ে গো যদি আয় নতুন কন্যা আসার পরে দেখবা কিছু কিছু মা বই নকলর মুখ ভাইবা, এক গুড়ে কইবা বালা, এক গুড়ে কইবা না খালা, এক গুড়ে কইবা আরে বইগু মুরা দেখছি বড় বেথালা থুকাইয়া খালি কইতরা। এক গুড়ে গিয়া কইবা ই বেটি গুজা মুখায় গু বেঠা মুখায় গু ভালো হইতো না, অমুকর ফরাফতি হইতো না, ও খালি কইতে আস। আরেক গুড়া মা বই নকলে গিয়া কইবা ইগুর ব্লত পইদা বালা নাই, ওটা খালি হইতে থাকবা ফরার নিন্দা ফরার গিবত গিল্লা খালি করাত যাইবা। ওটার কারণে আর স্বামীর জিল লাগি স্বামীর লাগি না ফরমানি করবা, লানত করবা বলে কিতার লানত করবা, বালা খাইলেও শান্তি হইতা না। এর কারণে এইভাবে এক শ্রেণীর মহিলা হল জমিনও থাকবা এরা পাইবা। ও দেখবা কোনো বাড়ির জমিয়া দোকানও জমিয়া, খেওরের বাড়ির মেস্তরের বাড়ির জমিয়া, ঠেইলারের বাড়ির জমিয়া, দোকানদারের দোকানও জমিয়া, খালি দেখবা ফরর নিন্দা ফরর সমালোচনা পাইবা। ও ভাই মুসলমান জানিয়া রাখিও মা গো নবীজে কইছন আমি গিয়া দেখে আইছি ও দুইটা কারণে বেশিরভাগ মহিলা হল খালি দুজক জলিত্রাম। এই দুই বেমার আছেন না না আছে আমরার দেশ। ও খাম খালি তুকানি খালি ফরর মাত কম মাতিয়ে দম লইতে পারেন না। সব মহিলা নাই, কিছু সংখ্যক মহিলাদের মধ্যে সেই বদ অভ্যাস বাবা আছে।
এর লাগে আমি যেগুলা ভুল ধরিয়া আপনাদের সম্মুখে দিলাম, দয়া করিয়া মাগ পরর নিন্দা পরর গীবত থাকি বাঁচার চেষ্টা করকা। আর স্বামী যা খাবান স্বামীর উপরে তওয়াক্কুল করকা, স্বামীর প্রশংসা করকা। জীবনে স্বামীর উপরে লানত করেন না জানে, স্বামীর উপরে গজব ইতা কইন না জানি মাগ কোন সময় গজব আইব আপনি কইতে পারতা নাই, ইতা কইতা না। কিছু কিছু মা কলে দুঃখ পাইয়া ওলা দখলে কই মরকিয়ে ধরে নানি ঘুরে মরকিয়ে ওটা কইন নানি, ইটাও কইতা না বলে মা হলে কইতা পারেন দিল দি কইয়ার না, এটা মুখ দি কইবাই ফরিস্তা লেখি লাইবা। একদিন তোমার ছেলের মরকি আইবা, এদিন তুমি খান্দিবাই মরকি ছাড়াইতে পারতাই নাই, এদিন খালি খান্দিবাই। তুমি খালি কইবা দুঃখ পাইয়া কইছ, মুখ দি কও না কেন দুঃখ পাইয়া তো তুমি কইছ ওগো মরিয়া ছাড়ক মরকিয়ে দরিয়া ছাড়ক। আখতা মরকি আইব রে এমন ধরা ধরব, আওলাদ মরিয়া সাফ হইবা কিন্তু তুমি খান্দিয়া কুল কিনার বাইতা নাই। বিদেশ বাড়ে ওলা গুছা করি কইছন ফুয়াই গিয়ে বড় সাঁতারে গুয়ার গুড়িয়া বাড়িতে আপনার পয়সা খুঁজিসলা দিছই না, হর ইগু বেকার দিছি ইগু গুড়িয়া আপনার বাড়ি। 2 বছর পরে খবর পাইবা বিল্ডিং তাকি পড়ছে, কিবা তো তামিল বেটায় মারি দিছে, কিবা তো থাম্বালে মারি দিছে, কিবা তো রাত দিকে অন্ধকার চাকু মারি দিছে। খবর আইছে তোমার ছেলে মারা গেছে, বাক্সত বন্দি হইয়া বাড়িত ঘুরি আইল। মায়ে কইসা 3 বছর আগে, 3 বছর বাদে বাক্সত বন্দি হইয়ার। এর লাগি দয়া করিয়া হজরতে ইউসুফরে আল্লাহ সাহায্য করছেন, বাদশাহ মিশরের বাচ্চা লালন পালন করিয়া বড় করলাম। ইউসুফ নবীর আল্লাহ অত সৌন্দর্য বাবা দান করলাম। হজরতে ইউসুফ নবীর অত সুন্দর আমি আপনাদের সম্মুখে বাঙ্গিয়া দেই। আল্লাহর জাতর সুন্দরের কোনো তুলনা নাই। আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহর কতটুক সুন্দর দিছন দেখো, 100 ভাগর অর্ধেক সুন্দর আল্লাহ নবীরে দিলাইছন। সুবহানাল্লাহ। 100 ভাগর অর্ধেক সুন্দর নবীজির কাছে, নবীজির তো নূরর আলো ফর্সা। আর অর্ধেক মনে করক্কা 58 রয়েছে, 1 টাকাত 58 নবীজি 58 লাগিয়া 58 থাকি দেখো মাত্র 4 আনা দিলাইছন আল্লাহ সৌন্দর্য ইউসুফ আর জুলাইখার মধ্যে। অত সুন্দর ইউসুফ নবীরে আল্লাহ তো সুন্দর দান করছেন রে বাবা বাপ। আর বিশেষ করে ইউসুফরেও দিছন, আর 4 আনা গোটা বিশ্বর গোটা পৃথিবীর মানুষরে আল্লাহ বাটিয়া সুন্দর দিছন। ও সারা চূড়া চূড়া পাইছে সিটা। এর মধ্যে আমরা গুড়িয়ানা কত সুন্দর, বৈদাটা কি আরো দোলা, হ্যাঁ মরিচটা কি আরো লাল। সারায় বাটিয়া চূড়া পাইলা সুন্দর, আর সারা তেরটা কি বেশি সুন্দর ইউসুফ নবীর কাছে সুন্দর। মাতিও না মা অকল শুনো না, অত মাতো কিরি ছি 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 সরম রে বা, ইটা কি তাল কত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। জুলাইখা মিশরের বাদশার বিবি জুলাইখা দেখি আশিক হয়ে গেছে। কিতা হইছ? আশিক হয়ে গেছেন। এগু মূলত কি ধরিয়া আইছে, কোন বিবাহিত বেটি মানুষ 8টা যুবক ছেলে দেখিয়া পাগল যেন হই যেন আমরার দেশ সমাজের মধ্যে ইতা হয়। কারণ মিশরের বাদশার বিবি, বিশেষ করিয়া মিশরের বাদশার বিবি জুলাইখা আমি ইউসুফর লাগি তান দেওয়ানা আশিক হই গেলা, দেওয়ান হয়ে গেলা। কিতা দেখিয়া? সুন্দর দেখিয়া। মিশরের জমিরও সমালোচনা আই গেল, বাদশার বিবি ইউসুফর লাগি পাগল হয়ে গেলা। কিতা দেখিয়া রে, ইগু তো ফালখা ফুয়া সারাই এলামি করলাম, ইগু তো ফালিত ফুয়া ফালা ফুয়া হিসাবে সারাই এলামি করলাম। এলামি করলে এগুরার দাম বাড়ি যায় বাবা। গাঁর দেখুন জানি কোনো একু ছেলে রেখেও যদি বেশি এলামি করেন ইগুর দাম বাড়ি যায় বাদে। কোনো একু মেয়েরে যদি কেউ এলামি করেন ইগুর দেখবা 8টা দাম বাড়ি গেছে। কোনো মেসাবরে এলামি করবা 8টা দেখবা এগু দামি বনি গেছে। যার এখানে যদি এলামি করো সদুত এলামি করবা দেওয়া যার আরো বড় সদু ধরে বলারি আনুয়া বাউটা উঠিয়া সদু যা সদু খাওয়ায় কুমড়া খাওয়ায়। তুমি কইবা এগুবা উঠা আনুয়া ইগে যা খানি খাওয়ায় বাদে বলার যা খানি খাওয়ায়। কইলারে মিশরের বাদশাহ ফালিলে আর হালকা ভুয়ার লাগি পাগল হয়ে গেল। ও জুলাইখা একদিন এলাকার সুন্দর সুন্দর মহিলারে ডাকিয়া তান বাড়ি টানলা, দাওয়াত দিয়া নিয়া কইলা তুমি তান খালি সমালোচনা করো, আমি পাগল হয়ে গেলাম কিতা দেখিয়া।
আমি কিতা দেখে হরকল হয়েছি তুমি তেন সব অনবৌ তোমার তার হাতে একটা ছুরি দিলাম লেবু দিলাম যখন আমি খইম তুমি তার লেবু খাটতায় লেবু খাটিলাই ছুরি দিয়াম বলে আচ্ছা ঠিক আছে আর আমি যার লাগি ভাগল হয়েছি তানরে তোমার তানোর সামনে আনি আমি দেখাইম ও সময় হজরতে ইউসুফ রে জুলাইখায় গে ডাক দিলা বার করিয়া আনলা হইলা তুমি সামান্য দেখি বারোইয়া ডাইশো আউসাইন আমার এলাকার বাদশার রাজত্বর এলাকার মহিলা হলে তোমারে দেখতা একবার তখন বিশেষ করিয়া বাদশার বিবিয়ে যেই সময় জুলাইখায় অর্ডার করলা অর্ডার করার কারণে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থাকি তাই বাহির হইলা বাহির হইয়া যেমনে গেছন ডাইশো গেছন সামনে গেলা ও সময় জুলাইখায় কইলা ও মহিলা হল বই নহল তোমার তানোর হাতর মানে লেবুটারে ছুরি দিয়া তুমি তান খাটিলাও ওদিকে ছুরি দিয়া লেবু খাটা আরম্ভ করছ আর হদিকে যেমনে ইউসুফ নবীরে দেখছন হদিকে চাইয়া খেও আত্মা চাইছন না লেবু বাই চাইছন না ছুরি দিয়া লেবু খাটিতা লেবু তৈয়া খেও 2 আঙ্গুল খেও 3 আঙ্গুল খেও হাতর ফান্দা বাই খেও হাতর মাঝে দিয়া আত খাটিয়া খালি রক্ত বাইয়া যার ও সুবহানাল্লাহ যেমনে সুন্দর দেখছ আমরা ইলা একটা সুন্দর দেখলে আমে গুবালা হগুবে সেই পাত্র উল্টে উঠবে বাইরে চুরুক লাল রে হবাই উষ্টাই পড়বার নি আয় এর কারণে সারাই হাত কাটিয়া শেষ হইতেও পারেন না ও সময় জুলাইখায় কইলা দেখা শেষ নি ইউসুফ রে বলে হয় খেয়ে দিছ আয় জুবের আহমদ বিদেশ থেকে আইসন 200 টাকা দিছন তাই আজকে সৎকা বিদেশ থেকে দুবাই থেকে আইসন আল্লাহ তার সৎকারে কবুল করব তবে আমরা এই সৎকা পাইলাম এগু দারুল কিরাতর ইফতার মহফিলও আমরা বড় করিলে মু শান্তি নাই কি দেখো ইফতার মহফিলও তাই শরবত দেখা বিদেশ থেকে আইসন পানি লাগে শরবত লাগে ওটা 100 শরবত দিবা বাদে একদিন দাবি করবো আমরা বিদেশ থেকে আইস আজ 200 টাকা দিছ ও ইউসুফ রে জুলাইখায় কইলা দেখো হাত দেখো লেবু কাটিছ কয়জনে চাইয়া দেখুন লেবু ইতে হেরে রে তোরা কাটা হয়েছে খালি সারা হাত কাটি লিছ আঙ্গুল কইলা দেখছ নাকি তার লাগে ভাগল হয়েছি বলি ও রে ও তো সুন্দর রে আল্লাহ ও হজরতে জুলাইখায় কি করলা ইউসুফের লাগি ভাগল হইলা কি তার লাগিয়া তান জীবনে মনের আবেগ একটা বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জড়াইয়া ধরতা তাই ন জড়াইয়া ধরতা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবনে একটা বার মিলামিশা করতা মনের আবেগ কিন্তু ইউসুফ তাই নবী হিসাবে আল্লাহর কাছে পানা চাইছন বারবার ষড়যন্ত্র করলা জুলাইখায় প্রথমবার একদিন দরজা কাটিয়া ভিতর রুমনিয়া ঢুকাইলাম কইলা ভিতর রুমও ঢুকাইছি আর বাড়িতে পারতা না থালা মারা যেমনে জুলাইখা ভিতরে গেছন গিয়া যখন ইউসুফরে জড়াইয়া ধরতা চাইছন ও সময় ইউসুফে মাহাজ আল্লাহ আল্লাহ তুমি আমারে পানা করো আমারে মাফ দেও আজকে জুলাইখার জাপট তাকিয়া আল্লাহ আমার এই বড় ধরনের জাপট তাকিয়া তুমি আল্লাহ আমারে পানা দেও রবা আল্লাহ হইয়া যেমনে ইউসুফ নবী দৌড় মারছন আর পিছনে জুলাইখা কাপড় ধরিয়া টান মাসলা কাপড় ফারি গেছে আর দাস দাসাইয়া 7 বা 9 2 রাওয়ায়াত আছে 7টা কামরা বা 9টা কামরার দরজা অটোমেটিক দাস দাসাইয়া খুলি গেল ফার সন্না দরতা ও জুলাইখায় কইলা রে দরজা অটোমেটিক খুলি গেল এগুলো জাদু দিব নগাছ উপায় নাই কত চেষ্টা করলাম একটা বার জড়াইয়া ধরতাম একটা বার জীবনে মনের আশা কান পূর্ণ করতাম মানেও না ও খাবাইলাম ফালিলাম বড় করলাম ই কি যাত্রী ঘুরে জেলো আরাইতাম ও জুলাইখায় স্বামীর কাছে মিশরের বাদশার কাছে তহমত তুলিয়া বদনাম তুলিয়া লম্বা আলোচনা সংক্ষেপে হইয়ার সময় কমে গেছে গিয়া আরো জেনারেটরের চলের আমরা পেট্রোল খালি জলের কারেন্ট নাই বুঝাইতে রাই হ্যাঁ এর কারণে বিশেষ করিয়া ওই সময় হজরতে জুলাইখায় কি করলা বাদশার কাছে বদনামি বানাইয়া চক্রান্ত করিয়া হজরতে ইউসুফ রে জেলখানার মধ্যে নিয়ে রাখলা 7 বছর ইউসুফ নবী জেল পর্যন্ত খাটিলা
সৎ পথে জেল খাটিছন এর কারণে ইউসুফ নবী জেল খাটিসলা গতিকে তার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করছে। কোনো মানুষ যদি সৎ পথে হক পথে যদি জেল খাটে আল্লাহ তার মর্তবারে জমিনের মধ্যে বুলন্দ করিলেন। জেল পর্যন্ত খাটিলা কিন্তু মহিলারে জড়াইয়া ধরছেন না। মহিলা কত চেষ্টা করছেন জুলাইখা ইউসুফরে নষ্ট করতে পারলা না। পরবর্তীতে হজরতে ইউসুফ জেল থেকে বাইর হইয়া আসলা। আসার পরে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অতটুক সম্মানী বানাইলা, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলাইলা। মিশরের খাদ্যমন্ত্রী বাইনতে ভালাইলা কুয়াত মারবার লাগে। বাইনতে জানেন না হয়তো শেষ বাদে রক্ত লাগাইয়া আনিয়া দিয়া বাবারে কইলা বাবা আমরার বাইরে লইয়া গেছিলাম জঙ্গলে এক পাত্র বুয়াইয়া ছোটো বাইরে থইয়া খেলাত লাগলাম, বাগিয়া জাফটা মারি বাইরে নিচে গিয়া ও বাইর কাপড় ওই দো রক্ত লাগাই। ইয়াকুবে খান দিয়া কইলা রে অত লক্ষ্মী মায়া বিবাহ খান্ত কি আইল রে, আমার ফুয়া লইয়া গেল কাপড় খুলিয়া দিয়া গেল। ওটা বাঘ আসনি জমিনে কৌসাই হ্যাঁ কোনোদিন কৌসাই খেরের বাড়ি বিড়ালে আইয়া গড় ডুকি আইয়া বিড়ালে ইলা কোনোদিন কৈছিল ঠেঙ্গে খান খাইলে বা কিবা যে মালিকর লাগি থইয়া যায় হ্যাঁ হে আইয়া হলসার ধরে কক আর নাই হল্লার ধরে জানে এন দললে আর লড়িতে পারতা নাই এন দললে কিজাত বাঘ বুধৈত্রায়নি আমার হুয়া খাই নিল কাপড় তুইয়া গেল গিয়া খান্দিলা কাপড় পাইছে কইলা রে আমার বাঘে খাইছে না, বনর বাঘে আমার হুয়া খাইছে না। হইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি খান্দিত্রা চকুর পানি ছাড়ডা আমার ছেলেরে আমি মায়া করি সবটা কি সুন্দর ছেলে, আমার বাকি আওলাদ দেখলে হিংসা করি আমার আওলাদরে নিয়ে খানো ফালাই লাইছন, খানো মারি লাইছন, খানো গাড়ি লাইছন। আমার আওলাদ যদি সত্যি হইয়া থাকে, আমার যদি হক আওলাদ হইয়া থাকে আল্লাহ আমার আওলাদরে একটা বার আমার বুকুতা নিয়া ঘুরাইয়া দিও। হইয়া হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ে খান্দিছন আল্লাহ এতান দুয়ারে কবুল করি লাইছন। হো সুবহানাল্লাহ, তার দোয়া আল্লাহ কবুল করে দিছি। লগে লগে তার দোয়া কবুল হয়ে গেছে। তারা অবাক কুয়াত ফালাই অবাক গিয়া খবর দেখাইছেন, তাই লগে লগে দোয়া করছেন আল্লাহ জিব্রাইল পাঠাইছেন কুয়াত থেকে উঠাই নিছেন। মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলিয়াম। এখন দেখা যায় ও মিশরের এরিয়াত এক এক এরিয়াত ওলা অভাবে দেখা দিল, কহত চাল খরায় দেখা দিছে, খানিউনি নাই খেতন না এনাও আইসন সাল্লাহ সদকা আনছেন, সদকা না দিল ইচ্ছ নাই খালি রুজি করডা এখন ও ভাই আগে দিয়াইও না আগে দিয়া বই ভাই। বিশেষ করিয়া দেখো মিশরের মধ্যে এমন অভাবে দেখা দিল ও সময় সারাই খবর পাইলাম, সবে খবর পাইছন মিশরের একজন বড় বালা বাদশা গদ্দিত বইছন। এই নইলা খাদ্যমন্ত্রী আগর খাদ্যমন্ত্রী হকলে ইলা কিন্তু বাটিছন না। এবার মিশরের জমিন হলা অভাবে দেখা দিছে, এই বেশিরভাগ রিলিফ বাটিতরা ও বাইয়ানতে খবর পাইয়া বাবার কাছে কয় পাইয়া খবর পাইয়া কইল ও বাবা মদিয়ন সাইটে একজন মিশরের বাদশা বঞ্চন খাদ্যমন্ত্রী এই বড় বালা মানুষ তাই খুব বেশি খালি রিলিফ বাটিতরা আমরা যাইতাম নি বলে যাও। জানই না তো ভাই সেই না জানই না ভুয়া এর খুব বেশি রিলিফ দিতরা মিশরের জমিন অভাবে দেখা দিছে, খরায় দেখা দিলাইছে, খানিউনি নাই, অভাব মানছে বড় কষ্ট জিন্দগি যাক। ও গেলা হয় ভাই সারা বাইয়ার গেছেন বুড়া হয়ে গেছেন, ইনো মাঝখানে তো কত বছর গেল। ছোট থাকি ভাই বড় হইলা জুলাইখা জেল কাটাইল এর বাদে গিয়ে মিশরের খাদ্যমন্ত্রী এরা বড় হইতে বুড়ো হয়ে গেছেন দেন হয় দাড়ি উড়ি ভাকিয়া বুড়া এরা গেছেন। ইনো মাঝখানে প্রায় 27 বছর ভাই সালাম ভুলি গেছি, মাঝখানো 26 বা 27 বছর ভাই সালা 27 বছর পরে পাইয়েন গেছেন রিলিফ আনাত। যত হকা রক্তর একটান 50 বছর হোক 40 বছর হোক পরে দুই ভাই যদি এখানো যদি হয়, 30 বছর পরে যদি দুইজন যদি এখানো যদি হন তাহলে জানিয়া রাখিও রক্তর একটা টান আছে অটোমেটিক ধরা পড়ি যায়। একটা ঘটনা ফাঁকে দিয়ানি পরে ঘটনা শেষ করি। আর এক আল্লাহর বন্দা এক আল্লাহর এক বান্দি আসলা, তাই ছোটবেলা একটা আওলাদ পাইসলা। আওলাদ পাইয়া একদিন আওলাদ গিয়া বনিজ গিয়া হারাই লিছ। আগর যুগ বনিজ বাজারও গিয়া
আওলাদ হারাই নিছেন। মনে করক 10 বছরের বাচ্চা হারাই নিছেন বেটিয়ে, আর আওলাদ আর তুকাইয়া পাইছেন না। হি আওলাদ রে নিয়ে আরেকজনে ফালিছে, ফালিয়া কয়েকদিন ফালিয়া বড় করছে, তারে বড় হয়েছে। কিছু তার এলাকার গ্রামের নাম ঠিকানা তার জানা আসলো, ফালিয়া বড় করার পরে কইল আমি আমার দেশ ঘুরিয়া যাই গিয়া, যাই কি দেশ কিছু খেসাকারি পাইমু, বুনিয়াদ পাইমু। আইয়াল্লে তার নাম দিল, পরিচয় দিল। মাঝখানো গেছে গিয়ে প্রায় 25-30 বছরের ভাই সালাপ, খোঁজ খবর নাই, কেউ জানেন না। তার মা একজন আসন বলিয়া সে জানেন, আর মায়ে ফুয়া চিনুন না। সারা একটা কইলারে অমুক জায়গার থাকি অমুক দেশের একটা ফুয়া আইসে, এখন তার বাড়ি ঘর আসলো, ছোটোবেলা হারিয়ে গেছিল, যাও। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটারে তারও কেউ নাই, আর আমরার একজন মহিলা আছেন ফুয়া হারাই লাইছেন, ও ফুয়ার লগে আর মারে দিয়া জানেন না তো কইলা ও বেটিটা দিয়াও ফুয়ার লগে বিয়া দিলাই। ও এলাকার দেশের সারা মানুষে মিলিয়া জানেন না হিসাবে মার ফুয়ারে দিয়া বিয়া দেওয়া লাগাই দিলাম। মাশাল্লাহ। আমার তোর নাম কিটা? রেজিয়া বেগম শাক আনছি। গুণ আমার বুঝাইছন নিগুণ বাপে মন করে কইছন শাক বুঝছো নি মাত হইলা ও ফুড়িটা বা ফুয়াও আইলিছে বেকস, আর ওই ফুয়াও আইছে দেখি আতে তার লাগি বিয়া দিলা বিয়া। বিয়া দেওয়ার পরে তো প্রথম কন্যা নিয়ে জামাইয়ের ঘর নিয়ে দেই না, হ্যাঁ। প্রথম যেই সময় মেয়েটারে নিয়ে কন্যারে নিয়ে জামাইয়ের ঘরের মধ্যে যখন নিয়ে দিলাম, দেওয়ার লগে লগে যেমনে মেয়েটা গিয়ে ঘর ঢুকছে, ঢুকার লগে লগে জামাইয়ের শরীর জ্বলা আরম্ভ হয়ে গেছে, আগুন লাগি গেছে। দৌড়তি করতে গিয়ে বাড়িছি, বাড়িয়ে কই নরি কিটারি ইগু যেমনে ঘরে ঢুকলো জ্বলা শুরু হয়ে গেছি। আমরা দেশে করিলা যদি চূড়া বসার দিয়ে শুরু হয়, বাড়িয়ে বলি যাওয়াই হন মারবা কিগু আরি দিছ সন্ন্যাস। চাচার বাপ বেয়াদ হয়ে কিচ্ছু বুঝতো নাই, গিয়া ডাক দি কইব বাপরে গিয়া কইব ও কিগু আসলে আগুনিও সমঝাইয়া তো এগুলো জিন্নাত আমার কথা চলে বুঝাইছে। আনলেও খাড়ি দি বাড়ি বাড়ি বাড়লি ও 3টা হতে 1টা করবো, হয় বাড়ি বাড়ি মারবো। আনলে বাপরে কইব কিগু আনছো এগুলো জিন্নাত ফসাইয়া দাও, গত্র চলে ডর করে দয় আল্লাহ আমি না আনাইলে বলি যাওয়াই মাত্র রায়বার তাহলে বাড়িয়ে ফোন মারি জলদি আও ওগু নেওয়াই আমি আর নামি যাই আর কি আমি টিল্লা বাড়ি গেল আর কি হইবাই না। ছেলে ভাল মারি বাড়াইছে ঘর থাকি, হইল রে শরীরে জ্বলা কি। আবার ঘরে ঢুকছে, ঢুকতেও শরীরে জ্বলা শুরু। ওই সময় মহিলারে কইছে এগত তুমি ঘর থাকো আমি বারে থাকি। সমস্ত রাত বারে পাড়া দিয়া বারে তাকিয়া রাত খাটাইল। তার কতটুক বিবেক দেখো কা, মহিলারে বারে বার করিয়া দিছে না, মহিলারে গড় দিছে আর বারে সারা রাত ছেলেটা জাগ্রত তাকিয়া কাটাইল। সকালে প্রতিবেশী আশপাশ মুরব্বী সারারে ডাকিয়া কইল ও তাকি ও ঘটনা, ও তাকি ও ঘটনা বুঝতাম পারলাম না। ও সময় উঠিয়া কইলা রে বা একজন বালা আলিম সাবানো চাই, একজন বুজুর্গ আলিম আসার পরে কইলা রে বা খোসান বিয়া তো দিলাই কিলা বুঝলাম না, তবে আচ্ছা খোসান তোমার নাম কিটা? মহিলা তো এটা সরাব বুঝছে না, খেয়াল করছে না, বলে আমার নাম ওটা, আমার বাপর নাম জানি না, ছোটবেলা হারিয়ে গেছে, তবে মার নাম ওটা। হইতেও তো মা এখান দিয়ে উঠিছে সুবহানাল্লাহ, কোন জুড়ে সুবহানাল্লাহ। মেসাব পাইছো তো বিবয় কইলা জিকাই নাই, তোমার হে কইল বাপর নাম মনে নাই, মার নাম মনে আছে, মার নাম মনে করো আয়েশা বলা, এখন বেটির নাম তো আয়েশা। ওই সময় বেটিরে কইলা গম তোমার বিশেষ করিয়া খেও নাইনি বলে, আমার খেও নাই, খাওলাদ আসলো বলে নাম কিতাব, নামটা আমার মনে আন না বাবা, এটা ইবতেদা ইসলামের ঘটনা। ওই সময় কইলা বলে আমার একটা ওলাদ আসলো ছোটবেলা আর আসলো, নাম হইল মনে করো কথা, হয়তো ছেলে কইছে আমার নাম তো তা ছোটবেলা আর ইসলাম। লগে লগে ঘটনা প্রকাশ হয়ে গেল, একজন ছেলে হারিসল আর মায় হারাইসলাম। মানছে অজান্ত অবস্থায় মার ছেলে বিবাহ দিলাইসলা, কিন্তু মার ছেলে বিবাহ কোনো অবস্থায় যাইজ নাই। ছেলের গরম মারে যখন দেওয়া হইল কন্যা হিসাবে, আল্লাহর কি কুদরত, ছেলের শরীর আগুন লাগি গেল, জ্বলা আরম্ভ হয়ে গেল। জানতে পারছেন নি, মার ছেলে কোনোদিন বিয়া হয় না, কোনোদিন বিবাহ হয় না। ভাই মুসলমানের কারণে দেখো কত বড় একটা টান, রক্তর টান, রক্ত রক্তে বাড়ি পড়ছে, জ্বলা আরম্ভ হয়েছে। মার ছেলে জীবনে মিলামিশা হইছে না।
মার ছেলের মধ্যে প্রকাশ হয়ে গেল, বিবাহটা বাঙ্গানি হয়ে গেল। এর কারণে বাইন তোর একটা টান আছে, যেমনে গেলা গিয়া দেখলাম মিশরের খাদ্যমন্ত্রী রিলিফ বাটিতরা আর মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ নবিয়ে বাইন তোরে দেখিয়া কইলা তুমি তাই কই থাকি আইছো? বলে আমরা অমুক জায়গার থাকি আইছি। বলে তোমার তানোর বাড়ি কোন জায়গাত? বলে অমুক গ্রাম। বলে বাপর নাম কিতা? বলে ইয়াকুব। তাইন বুঝি লাইছন আমার বাইন হইবা। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি তান রিলিফ নিছো আরো তোরা লইয়া যাও, ছাড়ার পরে আইও আমি তোমার তান্ডে আরো দিমু। হৌ সুবহানাল্লাহ। ওই সময় রিলিফ বেশ করে নিয়া কইলে ও বাবা এমন এক মন্ত্রী পাইছি রে বা মিশরর। বলে কিতা? বেটা আমরা দেখিয়া দাঁড়ো আইয়া আর রিলিফ বাড়াইয়া দিছে, কই ছাড়লে আরো যাইতাম। বলে নাম জিজ্ঞাসলেন? বললেন না। বলে তাই জিজ্ঞাসন আমরার বাবার নাম? আমরা আপনার নাম কইছি। বলে আসানি। বলে আর একদিন গিয়ে জিজ্ঞাই তার নাম কিতা? আর ইয়াকুবে কইতারে আমার ছেলে খুব সম্ভবত হইবা। পরে আবার রিলিফানাত গিয়া কইলা গতদিন আপনি আমরার বাবার কথা জিজ্ঞাসা করলাম, আইজ আমরা জিজ্ঞাসা করতাম আপনার কথা আমরার বাবায় কইয়া দিছ। বাবায় কইছেন কিতা? আপনার কথা জিজ্ঞাসা করতাম। নাম কিতা? বলে আমার নাম কই ইউসুফ। কইয়া আই গেলে তাই মনে করছেন সকাইমিয়ার বই ইউসুফ বন দেখছে। হয়তো ইতার তো খানো কুয়াত বরিয়া শেষ। এর মনে কর সকাইমিয়ার ভুয়া মহাইমিয়ার ভুয়া মনে ইউসুফ না বা মহাইমিয়ার ভুয়া। আসলে তো আপন ভাই খবরও নাই। গিয়া কইলা রে বাপ ও বাবা এই নয় নাম হইল গিয়া ইউসুফ মিশরের একজন খাদ্যমন্ত্রী। হইতে না হইতে খাইছু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান দিলা কইলা রে আমার ছেলে ইউসুফ এখনো জিন্দা সন্ডে। বলে ও বাবা কিলা বুঝলা? বলে তুমি তাই না আমার ছেলেরে কইসলা বাগে খাইছে না। সেই দিন তাকে আমি খান দিয়ার দোয়া করি আর আমার ছেলেরে আল্লাহ যেন মিলাইয়া দিতা। ও ইয়াকুব নবীর দোয়া কইসলা মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ ইউসুফ নবীরে বাবার কাছে আল্লাহ মিলাইয়া দিছ। এর লাগি ভাই মুসলমান, যার কারণে আমার আজকে বিষয় লোকে হিংসা এবং লালস বাবা হিংসা করিয়া কোনোদিন আগুয়ানি যায় না। বাইনতে বাইরে মারি লাইতা চাইছর ধ্বংস করতে পারছই না। এর লাগি কোনোদিন কোনো মানুষে হিংসা করিয়া আগ বাড়াইতে পারতাম কমাইতে পারত না। যেন করবা তান ক্ষতি হইব। কোনো বইনে কোনো বনির লাগি হিংসা করিয়া কোনোদিন দাবাইতে পারতাই নাই। যার লাগি করবা তান ক্ষতি হইব। আর কোনো জিনিসের আউরি লালস করেন না জানি, লালস করলে মানুষ ধ্বংস হয়ে যায়। লালচ বুঝাইছেন? এখন আমি মোটামুটি এক লাইনর এখন আমি কি আখটা যদি কই বলে সিদ্ধাক মন্ত্রী ফুড়ি বিয়া করলি তা ওই বুঝ লালচ করলে খাম হইব মুগুরের বাড়ি খাইবা মানছে ফটো গালি আইবা ইটা লালচ করতায় না। এখন মনে করিলে আমার ইলা পয়সা করিও নাই আর আমি গিয়েও পয়সা আলার বাড়িতে গেলে ফাওয়ার তুলে বইতে আইব। হ্যাঁ না, যে কোনো জিনিসও লালচ না। যে দনি বেটার হুড়ি বিয়া করার লাগতাম না। আমি খালা কুলা কিছু মিলাইয়া খালা কুলা বিয়া করতাম। এখন আমি হইলাম কি খালো চালিলাম গেদলা বেঠি গো আনলাম বাদে খালি ফসাদ আইব খালি। হ্যাঁ এটা কি আর মাশাল্লাহ আমার চাষা নাতিনের চালু যাইছো না যাক আন না। বহুত সময় লম্বা হয়ে গেছে আমরা জেনারেটার দিয়ে বয়ান চলার বইতারি টাইম চাইছিলাম আড়াইটা শেষ করতাম, ফোনে 3টা হয়ে গেছে। আজকে লম্বা বিষয়ে বয়ান হয়ে গেছে শুক্রবার হিসাবে। আল্লাহ তৌফিক দাও আমরা লালচ এবং হিংসার থাকি বাঁচিতাম। আল্লাহ প্রত্যেকরে আমরারে বাঁচার তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার জুবের আহমদে দিছেন 200 টাকা তান সৎকারে কবুল ফরমাও। রিয়াজ